সম্মানিত দিনী ভাই ও বোন, রাতে ঘুমানোর পূর্বে মহান আল্লাহ পাকের বিশেষ একটি সিফতি নাম 70 বার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ পাকের অশেষ রহমতে চতুর্দিক থেকে আপনার রিজিক আসতে থাকবে ইনশাআল্লাহ। টাকা পয়সা ধন দৌলত চতুর্দিক থেকে আসতে থাকবে, কোনো রকম অভাব থাকবে না, সকল অভাব আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামটি এতটাই বেশি পাওয়ারফুল ও শক্তিশালী যে আপনি যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে থাকেন, এমনকি পৃথিবীর সমান ঋণগ্রস্ত হয়ে থাকেন, পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে যদি ধনী হতে চায় কেউ, তাহলে এই আমলটি অবশ্যই করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি যেই দিন থেকে শুরু করবেন সেই দিন থেকেই ফলাফল নিজ চোখে দেখা শুরু করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আসমান থেকে বৃষ্টি জমিনে যেইভাবে বর্ষিত হয়, এই আমলটি করিলে রিজিক ঠিক সেভাবেই আসমান থেকে আপনার ঘরে বাড়িতে, আপনার সংসারে, আপনার ব্যবসা বাণিজ্যে ও কামাই রুজিতে ঠিক এভাবেই বৃষ্টির মতো রিজিক বর্ষিত হতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অত্যন্ত পাওয়ারফুল, শক্তিশালী ও কার্যকরী একটি আমল, আল্লাহ পাকের বিশেষ একটি সিফতি নাম। নামটি অত্যন্ত সহজ, ছোট্ট একটি নাম, আমরা অনেকেই জানি, কিন্তু এই নামের সঠিক আমল আমরা কিভাবে করতে হয় তা জানি না। সম্মানিত দিনী ভাই বোন, আজ আমরা এই ছোট্ট সিফতি নাম, মহান নামের আমল বিষয়ে জানবো ইনশাআল্লাহ। অতঃপর আমরা যারা অভাবগ্রস্ত আছি, ঋণগ্রস্ত আছি, বিপদে আছি, মুসিবতে আছি, যে কোনো সমস্যার জন্য এই আমলটি করিলে আল্লাহ পাক সরাসরি আসমান থেকে আল্লাহ পাকের কুদরতি হাত দ্বারা আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সকলেই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমলটি শিক্ষা করে রাখুন, ইনশাআল্লাহ আমলটি কাজে আসবে। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন যারা কামাই রুজি করেন, মাসে লক্ষ টাকা ইনকাম করা সত্ত্বেও আপনাদের কামাই রুজিতে বরকত নাই, টাকা ধরে রাখতে পারেন না, যে কোনোভাবে আপনার থেকে আপনার টাকা পয়সা, আপনার সম্পদ হাতছাড়া হয়ে যায়। আবার অনেকেই আছেন যে কামাই রুজি কোথায়, কিভাবে, কি করবেন আপনারা কাজই খুঁজে পান না। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই চাকরিহারা, ব্যবসাহারা। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি করেন, কাজের ব্যবস্থা হবে, চাকরির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই বিদেশ যেতে চান, যেতে পারেন না, ভিসা পান না, ভালো ভিসা পান না, এই আমলটি করেন ইনশাআল্লাহ। গ্যারান্টি সহকারে বলতে পারি, এই আমলটি যদি আপনি রাতে ঘুমানোর পূর্বে আল্লাহ পাকের বিশেষ সিফতি নামটি 70 বার পাঠ করিতে পারেন, অল্প সময়ের মধ্যে আপনি এমন ভিসা পাবেন, এমন উৎস থেকে আল্লাহ আপনাকে রিজিক দান করিবেন, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, ভাগ্যই পরিবর্তন হয়ে যাবে, যেন কপাল খুলে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, অতএব এই ছোট্ট আমলটি প্রত্যেকেই করার চেষ্টা করুন। অনেকে আছেন ছাত্র, লেখাপড়া করেন, আপনারা কিভাবে টাকা পয়সা আপনাদের কাছে আসবে, আমলটি করুন, আল্লাহ তাআলা পথ বের করে দিবেন। আল্লাহ হয়তো আপনারা বাবা মার কামাই রুজিতে বরকত দান করিবেন, সেখান থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন, নয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রাইভেটের ব্যবস্থা করে দিবেন, বিভিন্ন পথ আল্লাহ তাআলা বের করে দিবেন। এক কথায় যে কোনো উপায়ে রিজিক আপনার কাছে আসবেই আসবে, সম্পদ আপনাকে ধরা দিবেই দিবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কার্যকরী একটি আমল, অবশ্যই আপনারা আমলটি করবেন ইনশাআল্লাহ। বিশেষভাবে যারা ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, বিপদগ্রস্ত, তারা এই ছোট্ট আমলটি করেন, ঘুমানোর আগে ছোট্ট একটি সিফতি নাম পাঠ করেন, ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান, রিজিকের যত সংকীর্ণতা আছে দূর হয়ে যাবে, আপনার রিজিক প্রশস্ত হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, কথা বাড়াবো না, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে সুন্দরভাবে প্রত্যেকটি বিষয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, নামটি কখন কিভাবে পাঠ করিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা যখন রাতে ঘুমাতে যাই এশার নামাজের পরে, তখনই এই আমলটি করিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি করার জন্য অবশ্যই 5 ওয়াক্ত নামাজই হতে হবে, এই বিষয়টি লক্ষ্য রাখবেন। কারণ হলো, যারা 5 ওয়াক্ত নামাজ ত্যাগ করে, ফরজ নামাজ ত্যাগ করে, আল্লাহ পাকের জিম্মায় থেকে তার নামকে সরিয়ে দেওয়া হয়, উঠিয়ে দেওয়া হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাকের জিম্মায় থেকে যার নাম উঠিয়ে ফেলা হয়, সরিয়ে ফেলা হয়, তার রিজিকের সংকীর্ণতা আসবে, এটাই স্বাভাবিক ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলার খাতা থেকে, আল্লাহ তাআলার জিম্মায় থেকে আপনার নাম যদি সরে যায়, তাহলে আপনার রিজিকের সংকীর্ণতা অবশ্যই আসবে, আপনার বাড়িতে বিপদ
আসবে, মুসিবত আসবে, বালা একটার পর একটা লেগেই থাকবে। অতএব আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। ফরজ নামাজ ত্যাগ করে এই আমলের ফলাফল পাওয়া সম্ভব নয়। শুধু এই আমল কেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যে কোনো আমল যদি আপনি করেন আর ফরজ নামাজ ত্যাগ করেন, সেই আমলে কোনো কাজ হবে না। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অবশ্যই আপনার আমল কবুল হওয়ার জন্য, আপনার হাজত পুরা হওয়ার জন্য আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়িতে হবে, তাহলেই আপনার আমলে কাজ করবে। সম্মানিত দিনী ভাই ও বোন, কথা বাড়াবো না, অল্প সময়ের মধ্যে আমরা জেনে নিব আমলটি কিভাবে করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলটি করার জন্য অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। সেই সাথে সাথে আপনি যে বিছানায় ঘুমাবেন সেই বিছানাও পবিত্র করে নিতে হবে। সেই বিছানার চাদর বা কাপড় যদি অপবিত্র থাকে, ময়লাযুক্ত নোংরা থাকে, তা পরিষ্কার করে ধুয়ে নেবেন। আর সেই বিছানার উপরেই এই ছোট্ট আমলটি করিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেক দিন এশার নামাজের পরে যখনই ঘুমাতে যাবেন, ঘুমানোর পূর্বে এই ছোট্ট আমলটি করিবেন। অল্প কয়েকদিন করে দেখেন, ইনশাআল্লাহ অবশ্যই এই আমলের ফলাফল আপনি পাবেন। সকল দিক থেকে, চতুর্দিক থেকে, প্রত্যেকটি দিক থেকে রিজিক আসতে শুরু করবে ইনশাআল্লাহ। রিজিকের দুয়ার খুলে দেওয়া হবে। যেদিকে যাবেন সফলতা পাবেন, যেটাই ধরবেন সেটাতেই উপকৃত হবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ব্যবসা বাণিজ্যে হাত দিবেন, সেটা থেকে আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেন। আপনার থেকে আল্লাহ তাআলা সকল দুঃখ, কষ্ট, পেরেশানি, দুশ্চিন্তা দূর করে দিবেন, আপনাকে ভরপুর শান্তি দান করিবেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, গুরুত্ব সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করুন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ঘুমানোর পূর্বে যে কাজটি করতে হবে, উত্তম রূপে ওযু করতে হবে পবিত্রতা অর্জন করে। অতঃপর আপনাকে 2 রাকাত নামাজ পড়তে হবে, 2 রাকাত নফল নামাজ। এই 2 রাকাতকে তাহাজ্জুদের নামাজও বলা হয়ে থাকে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহ পাকের বিশেষ সেই নামটিও পাঠ করিতে হবে। এই নামটি নামাজের মধ্যে কখন, কিভাবে, কতবার পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় বলে দেব ইনশাআল্লাহ। এইভাবে আমলটি অল্প কয়েকদিন করুন, ইনশাআল্লাহ সকল অভাব দূর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, 2 রাকাত নামাজ কিভাবে পড়বেন, নিয়তটি কিভাবে করবেন, অবশ্যই বিছানা পবিত্র করে নেবেন এবং যেখানে নামাজ পড়বেন সেই স্থানটিও পবিত্র হতে হবে। আর নামাজটি আপনার বিছানায় পড়তে হবে। বিছানায় যদি পারেন একটি জায়নামাজ বিছিয়ে নেবেন, আর যদি জায়নামাজ না থাকে, বিছানা পবিত্র হলে কোনো রকম সমস্যা হবে না, নামাজ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, নামাজটি পড়ার জন্য অবশ্যই কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে, অথবা ছোট্ট একটি নিয়ত করিতে হবে। নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি বা নফল নামাজ পড়িতেছি, যেটা ইচ্ছা আপনার নিয়ত করিতে পারেন। ধরুন যে নফল নামাজ পড়িতেছেন, নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। নিয়তটি করা শেষ করে প্রত্যেক নামাজে আপনারা যেভাবে হাত দুটি উঠিয়ে থাকেন, ঠিক সেভাবেই হাত দুটি উঠাবেন। উঠানোর পরে আল্লাহু আকবার বলে সেরেতে বেঁধে ফেলবেন। হাত বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহি শুদ্ধ করে এভাবে পাঠ করিতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে পাঠ করিতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। আপনাদের বোঝানোর জন্য আমি সূরাতুল কুরাইশিন পাঠ করেছি। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন।
রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করতে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম। এইভাবে কমপক্ষে 3 বার অথবা 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, রব্বানা লাকাল হামদ। যদি দোয়া না পারেন পাঠ করতে হবে না, তবে অল্প একটু সময় অপেক্ষা করতে হবে দাঁড়িয়ে। অপেক্ষা করার পরে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদায় তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার, তবে কমপক্ষে 3 বার পাঠ করতে হবে এই তাসবিহটি। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার অথবা 5 বার অথবা 7 বার তাসবিহটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহ পাকের একটি বিশেষ গুণবাচক সিফতি নাম আপনারা পাঠ করিবেন। সেই নামটি হলো ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু। এই নামটি 3 বার পাঠ করিতে হবে। 3 বার এই নামটি পাঠ করার পরে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন। দোয়াটি শিখে রাখুন, স্ক্রিনে দিয়ে দিচ্ছি। দোয়াটি প্রত্যেকেই মুখস্থ করে নেবেন। দোয়াটি অত্যন্ত বরকতপূর্ণ একটি দোয়া। অনেকে অবহেলা করেন, এই দোয়াটি পড়েন না। এই দোয়াটি পড়লে রিজিকের সংকীর্ণতা দূর হয়, বিপদ আপদ কেটে যায়, বালা মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ পাক ভরপুর শান্তি দান করেন, রিজিক দান করেন, মুসিবত থেকে হেফাজত করেন। এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি সকলেই আমার সাথে সাথে পড়ুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটি কতবার পাঠ করবেন আর কখন কখন এই দোয়া পাঠ করা যায়? সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়া প্রত্যেক সময় পাঠ করা যায়। দোয়ার মধ্যেও মোনাজাতের মধ্যে এই দোয়া পাঠ করিতে পারেন এবং যে কোনো সময় চলতে ফিরতে উঠতে বসতে এই দোয়া পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে নামাজের মধ্যে 2 সেজদার মাঝখানে বসে দোয়াটি একবার অবশ্যই পাঠ করবেন। অত্যন্ত পাওয়ারফুল ফজিলতপূর্ণ একটি দোয়া। সকলে আবার আমার সাথে একবার শুনুন, দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটি একবার সুন্দর করে পাঠ করিবেন, ধীরস্থিরভাবে। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদায় তাসবিহ পাঠ করিতে হবে এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার অথবা 5 বার অথবা 7 বার তাসবিহটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহ পাকের সেই সিফাতি গুণবাচক নামটি আবারও পাঠ করিতে হবে, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু। নামটি 3 বার পাঠ করিবেন। পাঠ করার পরে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাতুল ফাতিহা পাঠ করিবেন শুদ্ধ করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর পবিত্র কুরআনুল কারীমের একটি দামি সূরা পাঠ করবেন, যেই সূরার মধ্যে মহান আল্লাহ পাকের পাক ও পবিত্র পরিচয় তুলে ধরেছেন। অত্যন্ত দামি একটি সূরা। এই সূরা একবার তেলাওয়াত করলে এবং শুনলে 10 পারা তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। 2 বার তেলাওয়াত করলে অথবা শুনলে 20 পারা তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। 3 বার তেলাওয়াত করলে অথবা তেলাওয়াত শুনলে পূর্ণাঙ্গ একটি পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক আমলনামায় জমা করে দেন। সুবহানাল্লাহ। এই সূরাটি একবার শুনে যান এবং এই সূরাটি আপনারা নামাজের মধ্যে কিভাবে পাঠ করিবেন তা শুনুন। এভাবে পাঠ করিবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। সই শুদ্ধ করে মহব্বতের সাথে সুন্দর করে একবার এই সূরাটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিতে হবে। সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার অথবা 5 বার অথবা 7 বার তাসবিহটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ। যদি না পারেন পাঠ করতে হবে না, তবে অল্প একটু সময় অপেক্ষা করে নেবেন, অথবা আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিতে হবে এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার অথবা 5 বার অথবা 7 বার এই তাসবিহটি সহিশুদ্ধ করে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহ পাকের সেই মহান গুণবাচক পাক ও পবিত্র সেই নামটি আপনারা পাঠ করিবেন এইভাবে, ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু। এই নামটি আপনার 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে যেই দোয়ার কথা বলেছিলাম সেই দোয়া অবশ্যই পড়তেই হবে, পড়বেন ইনশাআল্লাহ। এই দোয়ার বরকতে আল্লাহ পাক আপনার গুনাহকে মাফ করে দিবেন, এই রিজিকের মধ্যে বরকত দান করবেন। এই দোয়াটি স্ক্রিনের মধ্যে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে দেখে মুখস্থ করেও নিতে পারেন। বাংলায় দেওয়া আছে, আপনারা প্রত্যেকেই মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। দোয়াটি আমার সাথে সাথে পড়ুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটি একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার পাঠ করিতে হবে, 5 বার অথবা 7 বারও পাঠ করা যায়, কোনো সমস্যা নেই। যার যার সময় অনুযায়ী এই তাসবিহটি পাঠ করে নেবেন। কমপক্ষে 3 বার অথবা 5 বার অথবা 7 বার পাঠ করার পরে আল্লাহ পাকের মহান পবিত্র ও গুণবাচক একটি নাম পাঠ করিতে হবে, ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু। এই নামটি 3 বার পাঠ করিতে হবে। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিতে হবে সহিশুদ্ধ করে এইভাবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অথবা দুরুদে ইব্রাহিম পাঠ করিতে হবে এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা দুআয়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অথবা ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অথবা বাম দিকে একটি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পরে সেই স্থানেই বসে থাকবেন, উঠবেন না। বসে প্রথমে একটি দুরূদ পাঠ করবেন, যে কোনো দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পাঠ করতে পারেন।
পাঠ করার পরে একবার আল্লাহু আকবার অথবা 3 বার আস্তাগফিরুল্লাহ এইভাবে পাঠ করিবেন। এটা হলো নামাজের পরে পাঠ করিতে হয়। এটার মধ্যে অনেক বরকত আছে, চাইলে পাঠ করিতেও পারেন আবার নাও পারেন, এটা আপনার ইখতিয়ার, কোনো রকম সমস্যা নেই যদি না পাঠ করেন। যদি পাঠ করেন এটা পাঠ করার পরে আমলটি করবেন, আর যদি পাঠ না করেন তাহলে নামাজ শেষ করে সালাম ফিরিয়ে সেই স্থানে বসে আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলটি করার জন্য প্রথমে আপনাকে দুরুদ পাঠ করতে হবে, দুরুদ ইব্রাহিম। তবে এটি উত্তম দুরুদ, নামাজের মধ্যে পড়া হয়। এই দুরুদটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দুরুদ, এই দুরুদটি পাঠ করিবেন। সকলে আমার সাথে সাথে দুরুদটি পড়ুন। দুরুদটি কতবার পাঠ করবেন প্রত্যেকটি বিষয় বলে দেব ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে দুরুদটি একবার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অবশ্যই দুরুদটি মহব্বতের সাথে পড়তে হবে, অন্তরে রাসূলের প্রতি ভালোবাসা, আল্লাহ পাকের প্রতি বিশ্বাস ও ভরসা নিয়ে এই দুরুদটি পাঠ করিতে হবে 11 বার। 11 বার দুরুদ পাঠ করার পরে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিতে হবে এভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি 11 বার পাঠ করতে হবে। 11 বার ইস্তেগফারটি পাঠ করার পরে আল্লাহ পাকের মহান পবিত্র গুণবাচক সিফাতি সেই নামটি পাঠ করিতে হবে, ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু। এই নামটি আপনারা 70 বার সহিশুদ্ধ করে মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 70 বার এই নামটি পাঠ করিবেন। প্রয়োজনে তাসবিহ হাতে নিয়ে গুনে গুনে এই নামটি 70 বার পাঠ করিবেন, একবার কম পাঠ করবেন না, 70 বারই এই নামটি পাঠ করিবেন। ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু, এভাবে সুন্দর করে সহিশুদ্ধ করে নামটি 70 বার পাঠ করার পরে আবার আপনারা সেই দুরুদটি পাঠ করিবেন। সকলে আমার সাথে সাথে দুরুদটি একবার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটি আবার 11 বার পাঠ করিবেন। 11 বার দুরূদটি পাঠ করার পরে এভাবে হাত তুলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। এভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আপনার যা প্রয়োজন যা হাজত রয়েছে প্রত্যেকটি বিষয় আল্লাহ পাকের কাছে তুলে ধরবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন। আপনি যা জানেন আর যা জানেন না, তবে আপনার প্রয়োজন আল্লাহকে এভাবে বলবেন, ইয়া আল্লাহ আমি যা জানি আর যা জানি না, আমার যা কিছু প্রয়োজন তোমার খাজানা থেকে পূরণ করে দাও। ইয়া আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দাও, কামাই রুজির ব্যবসা বাণিজ্যে হে আল্লাহ প্রচুর বরকত দাও। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। চাকরি না থাকলে আল্লাহ তাআলার কাছে বলবেন, ইয়া আল্লাহ আমাকে একটি চাকরির ব্যবস্থা করে দাও। যদি কামাই রুজিতে শুধু লোকসান হয় দোয়া করবেন, আল্লাহ সকল লোকসান থেকে হেফাজত করো, হে আল্লাহ বরকত দান করো, হে আল্লাহ রিজিককে প্রশস্ত করে দাও। কষ্টে থাকেন অভাবে থাকেন দোয়া করবেন, হে আল্লাহ সকল প্রকার দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দাও, ভরপুর শান্তি নাজিল করো। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। অতঃপর দোয়া শেষ করে এভাবে বলবেন, ইয়া আল্লাহ তোমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে দোয়া কবুল করো। অতঃপর বলবেন আমিন 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 বলে এভাবে আপনারা শেষ করবেন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া শেষ করার পরে একবার দুরুদ ইব্রাহিম পড়বেন। দুরুদ ইব্রাহিম একবার পড়ে সেই স্থান থেকে উঠবেন, আর যদি না ওঠেন তাহলে সেখানেই ঘুমিয়ে পড়বেন, আপনার বিছানার উপরেই ঘুমিয়ে পড়বেন। ঘুমানোর সময়
আপনার যদি ঘুম সাথে সাথে ধরে যায় তাহলে ঘুমিয়ে যাবেন, আর যদি ঘুম না লাগে তাহলে আপনি মনে মনে এই দরুদটি পাঠ করতে থাকবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটি মনে মনে পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই ছোট্ট আমলটি অল্প কয়েকদিন করেন, দেখেন আল্লাহ পাক আপনার রিজিকের মধ্যে প্রচুর বরকত দান করিবেন, চতুর্দিক থেকে অর্থ উপার্জন হতে থাকবে, চাকরি না থাকলে চাকরির ব্যবস্থা হবে, সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ। সময় তো দিনই ভাই বোন, আমলটি অত্যন্ত বিশ্বাসের সাথে করতে হবে। আমি আশা করছি আজকের এই আমলটি, আজকের এই আলোচনাটি আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল, তাই আমি বলবো প্রত্যেকে ভিডিওটি সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে শেয়ার করে দিবেন এবং অবশ্যই একটি লাইক করে দিবেন। চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হে আল্লাহ, যারা দোয়া করবে, যারা আমল করবে, সকলের দোয়া ও আমলকে তুমি কবুল করে নিও, সকলের সকল প্রকার হাজতকে তুমি পূরণ করে দিও। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।